সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এই প্রোগ্রামের আয়োজক ময়মনসিংহ জেলা জামাত ইসলামীর নেতৃবৃন্দ, আমরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এই প্রোগ্রামের প্রধান অতিথি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন এবং ময়মনসিংহ থেকে 11 দলীয় জোটের যেই গণজোয়ার সেইটাকে উনি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা জানি আজকে যেই জোট গঠন করা হয়েছে, এই জোট বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে কি করে নাই? করছে। কেন করেছে সেইটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমরা জানি এই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রতিটি মানুষকে প্রতিটি জায়গায় একটি দল বারবার নির্যাতন করছে। তারা ক্ষমতায় যাওয়ার আগেই ধরে নিয়েছে তারা ক্ষমতায় চলে গিয়েছে। এই ক্ষমতায় যাওয়ার যেই তাদের যে চিন্তা, এইটা কি 12 তারিখে আমরা নস্যাৎ করে দিতে পারবো? জন কি উঠবে? পাল্লা কি ভারী হচ্ছে? আমরা এই 11 দলীয় জোট প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের যে জোট প্রার্থীরা আছে তাদের যেই মার্কা আছে সেই মার্কাকে আমরা জিতিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যেই জোটের প্রার্থী আমাদের যারা অভিভাবক রয়েছেন তারা ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, যেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোন ধরনের চোরাকারবারি থাকবে না, দখলবাজ থাকবে না। আমরা কোন ধরনের আর কোন আলেম সমাজের গায়ে হাত তুলতে দিব না। আমরা ছাত্র জনতা শ্রমিককে নির্যাতিত হতে দিব না। আমরা আমাদের মা বোনদের অধিকার নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। ভাইরা, আমরা অনেক রাজনীতি দেখেছি। আমি একজন বয়সে তরুণ হিসাবে বলতে চাই, আমরা কোনোদিন ভোট দিতে পারি নাই ভোটার হওয়ার পরে। আমাদের প্রত্যেকের ন্যায্য ভোটের অধিকার এবারে নির্বাচনে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। অনেকেই পায়তারা করছে, তারা বিগত 50 বছরের মতো যে নির্বাচন হয়েছে ভোট কেন্দ্র দখল করে তারা রাতের ভোট দিয়ে তারা নির্বাচনের ক্ষমতায় যেতে চায়। আপনারা কি হইতে দিবেন? আমরা কি পাহারাদার হব? আমরা কি জনগণের অধিকার নিশ্চিত করব? আমরা কি ভোটের অধিকার নিশ্চিত করব কিনা? আমরা জনগণের সেবক হতে চাই। আমরা বারবারই দেখেছি আমাদের বাংলাদেশে জননেতারা তারা ভোট নিয়ে নির্বাচিত হওয়ার পর তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, তাদের কাছে নিজেদের কথা বলার জন্য অধিকার চাইতে হয়। এই রকম আর আমরা কোনো এমপি দেখতে চাই না। এই 11 দলীয় জোটের প্রত্যেকটা এমপি প্রার্থীর প্রোফাইল চেক করে দেখেন, কারণ নামে কোনো ব্যাংক ঋণ নাই, ঋণ খেলাপি নাই, দুর্নীতিবাজ নাই, মামলাবাজ নাই, কারো ব্যাপারে নারী ইজ্জত ধারণকারী কোনো মামলা নাই। সৎ দক্ষ প্রার্থী আমাদের এখানে 300 জন প্রার্থী, এবং এই প্রার্থীরা যদি ক্ষমতায় আসে আমরা নিশ্চিত করতে চাই এবারের ভোটের মাধ্যমে এই বাংলাদেশে 300 জন প্রার্থী জনগণের সেবক হবে। আমরা বলতে চাই বাংলাদেশে ভোটের রাজনীতির চিত্র পাল্টে ফেলতে হবে। ভোট দেওয়ার মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করব। আমরা যারা প্রার্থী তারা ভোটের মাধ্যমে জনগণের কর্মচারী ছাড়া আর কিছুই নই। আমরা জনগণের কর্মচারী হতে এসেছি, আমরা কর্মচারী হিসেবে থাকবো। আমি ভালুকাবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা সৎ যোগ্য প্রার্থী দেখবেন, আপনারা দেখবেন কে আপনাদের কর্মচারী হওয়ার যোগ্য, কার মধ্যে সেই মেধা প্রতিভা আছে, এবং আমি সহ 11 দলের যে প্রত্যেকটা প্রার্থী সেই কর্মচারী হওয়ার যোগ্য এগিয়ে আছে ইনশাআল্লাহ। ভোটের মাধ্যমে সেই কর্মচারী নিয়োগ করুন, আগামী দিনে ও স্বপ্নের বাংলাদেশ গড়ুন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।